শ্রীপঞ্চমীর ভোরের আলো ফুটতে না ফুটতেই কচিকাচারা মেতে ওঠে দেবী বন্দনায়। কিন্তু বাড়ির যে গৃহিণী, তার মাথায় থাকে আলাদা টেনশন যে কিভাবে আমি মায়ের চরণে একটা সুস্বাদু মহাপ্রসাদ বা ভোগ কিভাবে নিবেদন করব। আর আজকে আপনাদের সামনে তুলে ধরেছি একটা সুস্বাদু মহাপ্রসাদ, আর তার সাথে থাকছে একটা দুর্দান্ত স্বাদের বাঁধাকপির তরকারি। আশা করি ভিডিওটা আপনাদের ভীষণ ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তাহলে চলুন আর দেরি না করে দেখে নিই কী কী লাগছে। তাহলে শুরু করা যাক। প্রথমে আমি এখানে 300 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি, আর 250 গ্রাম নিয়েছি ডাল। আপনারা এই অনুপাতেও নিতে পারেন, আবার দুটো সমান সমানও নিতে পারেন। 50 কিংবা 100 কম হলে চালের তুলনায় ডাল কোনো অসুবিধা হবে না, তবুও খিচুড়ি কিন্তু টেস্টি হবে। এবার চাল এবং ডালটাকে পরিষ্কার করে বেছে নেব এবং চালটাকেও ভিজিয়ে দেবো মোটামুটি আধ ঘন্টার জন্য। এবার ডালটাকে ভেজে নেব, আর ডালটা ভাজার সময় খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেমটা যেন লো টু মিডিয়াম থাকে। ভোগের প্রসাদ কোনোভাবেই যেন পুড়ে না যায় কিংবা জ্বলে না যায়। ডালটা দিয়ে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এবং ঠিকঠাকভাবে ভাজা হয়ে গেছে। এবার ডালটা নামিয়ে দেবো। এবার ভাজাভুজির কাজগুলো সেরে ফেলি। এবার ওই কড়াইতে দেব তেল খানিকটা, দেওয়ার পরে আলুটা ভেজে নেব। খিচুড়ির যে আলুটা দেব সেই আলুটা ভেজে নেব। এখানে আমি একটা বড় সাইজের একটা আলু দিয়েছি, আপনারা খিচুড়ি বুঝে আলু বেশি কিংবা কম সেটা দিতে পারেন। এবার আলুটা ভালো করে লাল করে ভেজে তুলে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা এবার তুলে নিলাম। এবার ওই তেলে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের একটা গাজর এবং 100 গ্রাম বিনস। এবার এটাকে খুব বেশি ভাজবো না, যাতে কালারটা না চেঞ্জ হয়ে যায়। বেশি ভাজবো না এটা, যাতে কালারটা ঠিকঠাক থাকে। ভাজা হয়ে গেছে আমাদের, এবার এগুলোকে তুলে নেব। একবারই তেল দিয়েছি আমি। এবার ওই তেলে দিয়ে দেবো একটা ছোট সাইজের ফুলকপি। ফুলকপিটাকে আমি প্রথমে একটুখানি লবণ জল দিয়ে একটু ভাপ দিয়ে নিয়েছি। আপনারা চাইলে ডাইরেক্ট ভেজে নিতে পারেন, কিন্তু আমার একটা গন্ধ লাগে বলে আমি একটু ভাপ দিয়ে নিই কপি সব সময়। কপিটা ভাজা হয়ে গেছে। এবার ডালটা পরিষ্কার করে ধুয়ে আমি যে বাটিতে ডাল নিয়েছি সেই বাটির মোটামুটি 10 বাটি আমি জল নিয়েছি। আর এখানে একটা মশলা করে নেব, তার জন্য নিলাম কাঁচা লঙ্কা। আপনারা যে যেরকম ঝাল খাবেন সেই বুঝে লঙ্কা দেবেন। নিয়ে নিলাম খানিকটা আদা, 1 চামচ গোটা জিরে, হাফ চামচ রাঁধুনি। এই রাঁধুনি দেওয়ার জন্য আপনার ভোগের খিচুড়ির কিন্তু স্বাদ সবার চাইতে আলাদা হবে। মশলাটা হয়ে গেছে, আর চালটা ধুয়ে আমি একটা স্ট্রেনারে জল ঝরাতে দিয়েছি, আর তার মধ্যে দিয়েছিলাম 1 চামচ ঘি। এবার ডালটা আমাদের এদিকে মোটামুটি 60% সেদ্ধ হয়ে গেছে। এবার এই অবস্থাতে আমি কিন্তু চালটা দিয়ে দেবো। এবার চালটা দিয়ে দেবো। এবার এটা ভালো করে নেড়ে দেবো। এবার চালের সাথে আমি ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেবো, না হলে আবার সেদ্ধ হবে না, শুধু কপিটা বাদে। আপনারা চাইলে এর বেশিও আনাজ দিতে পারেন, কিন্তু বেশি আনাজ দিলে আবার অন্যরকম সবজির খিচুড়ি হয়ে যাবে, যার জন্য আমি অতটা আনাজ পছন্দ করি না ভোগের খিচুড়িতে। এখানে কপিগুলো থাকলো, কপিগুলো পরে দেবো, কারণ কপিগুলো যদি এখন দিই তাহলে পুরো একদম গলে যাবে। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর চেষ্টা করবেন লবণটা একদম ঠিকঠাকভাবে দিতে। ভোগের খিচুড়িতে কোনোভাবেই যেন লবণ বেশি না হয়ে যায়, একটু কম হয় তবু ঠিক আছে। এবার এটাকে ভালো করে আবার একটু নাড়াচাড়া দিয়ে ফুটতে দিয়ে দেবো। এবারে দিয়ে দেবো মটরশুঁটি কিছু। মটরশুঁটি তো দিতেই হবে খিচুড়িতে। এবার আবার একটু নাড়াচাড়া দিয়ে আবার মোটামুটি 10 মিনিটের জন্য ফুটতে দিয়ে দেবো। এদিকে আমাদের চালটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, মোটামুটি 80% সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে
সরিয়ে রাখবো। এবার বাদবাকি যে কাজগুলো সেগুলো আমাদের সেরে নিতে হবে। এর বেশি আর খিচুড়িটা কোনোভাবে ঘন করব না, কেন তাহলে একদম জমাট বেঁধে যাবে। এবার খিচুড়িটা সরিয়ে রাখলাম, দিয়ে একটা কড়াই দিলাম তেল খানিকটা, দেওয়ার পরে কিছু শুকনো লঙ্কা, কিছু তেজপাতা এবং 1 চামচ গোটা জিরে দিয়ে এবার এটাকে ফোড়ন দেব। ফোড়নটা দেওয়ার পরে এবার লো ফ্লেমে আমি ফোড়নটা ভাজতে থাকবো যতক্ষণ না সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার ফোড়নটা ভাজা হয়ে গেলে এবারে দিয়ে দেবো 50 গ্রাম মতো বাদাম, কাঁচা বাদাম দিয়ে দিলাম। দেওয়ার পরে বাদামটাও আমরা ভেজে নেব। বাদামটা ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দেবো মশলাটা। যে মশলাটা পেস্ট করে নিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে ভালো করে এবার কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, আর এখানে নিয়েছি 3খানা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি। এবার এটা দিয়ে ভালো করে কষাতে থাকবো। তাড়াহুড়ো করবেন না, আর এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রাখবেন। টমেটোটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম একটু লবণ, আর দিয়ে দেব হলুদ। হলুদ আমি এখানে 2 চামচ একদম ভরে দিয়েছি হলুদ, কেননা খিচুড়িতে একটু হলুদ বেশি লাগে। দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে এবার এটাকে ভালো করে কষাতে থাকবো। কষানোর কাজটা খুব ধৈর্য ধরেই করতে হবে, কোনো রকম তাড়াহুড়ো করা চলবে না। মশলাটা যেন কোনোভাবে জ্বলে না যায়, কেন ভোগ যেন না পড়ে যায়। মশলাটা কষানো হয়ে গেছে, এবার কড়াইটা সরিয়ে খিচুড়িটা আবার আমি গ্যাসে বসিয়ে দিলাম। মশলাটা তুলে দিলাম। এবার খুব ভালোভাবে মশলাটা খিচুড়ির সাথে মেশাতে হবে। এই মেশানোর কাজটা যত ভালো করবেন খিচুড়ির টেস্টটা কিন্তু ততটাই ভালো হবে। মিশে গেছে, এইবার দিয়ে দেবো কপিটা, আর গ্যাসের ফ্লেম একদম আস্তে দিয়ে দেবো এবং খানিকক্ষণ পর পর এইভাবে চালাতে থাকবো হাতা দিয়ে, যাতে নিচে না লেগে যায়। কপিটা দেওয়া হয়ে গেল, আর ভোগে তো একটু মিষ্টি দিতেই হবে। আমি বাতাসা দিলাম, আপনারা এখানে চিনি ব্যবহার করলেও করতে পারেন, তবে একটু ভোগে মিষ্টি না দিলে ভালো লাগে না। এবার অন্য একটা কড়াইতে আমি আবার ওইটাকে সরিয়ে রাখলাম। এবার অন্য একটা কড়াইতে নিয়ে নিলাম খানিকটা ঘি এবং আগে থেকে কেটে রাখা কিছু নারকেল এবং কাজু এবং কিশমিশ। ঘিটা মেল্ট হয়ে গেছে খানিকটা, এবার এগুলো দিয়ে দেবো। আর ভোগে নারকেল কোড়ার চাইতে নারকেল এইভাবে কুচি দিলে বেশি সুস্বাদু হয়, কেননা ঘিয়েতে ভেজে এইভাবে নারকেল, কাজু কিংবা কিশমিশ যদি আপনি দেন ভোগের খিচুড়িতে, তাহলে নারকেলগুলো যখন মুখে পড়বে ভীষণ ভালো লাগে। এবার এটা ভাজা হয়ে গেছে, আর বেশি ভাজবো না, তাহলে পুড়ে যাবে। এবারে ঢেলে দিলাম খিচুড়ির মধ্যে, দিয়ে আবার ভালো করে এটাকে নাড়াচাড়া দিয়ে নিলাম। আর সারা ঘরটিতে এত সুন্দর গন্ধ বেরিয়েছে, মনে হচ্ছে মা সরস্বতী যেন এখানেই বিরাজ করছেন। এত সুন্দর গন্ধ বেরিয়েছে, সারা ঘরটা ম করছে। তাহলে সুস্বাদু ভোগ আপনি যদি রান্না করতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটা আপনাকে দেখতেই হবে। দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা। গরম মশলাটা দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া দিয়ে নেব, তাহলে খিচুড়িটা আমাদের রেডি হয়ে গেল। এবার এটাকে ঢাকা দেবেন না, একটুখানি এইভাবেই ছেড়ে রেখে দেবেন। দুর্দান্ত স্বাদের খিচুড়ি, একটা সুস্বাদু মায়ের ভোগ রেডি হয়ে গেল। খিচুড়িটা হয়ে গেছে, এবার যাব বাঁধাকপি। বাঁধাকপিটা কেটে নিলাম, কেটে পরিষ্কার করে ধুয়ে একটা বড় সাইজের আলু কেটে নিলাম। এবার আলুটা ভেজে নেব। তার জন্য কড়াইতে দিলাম খানিকটা তেল। তেলটা গরম হলে আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে এবার লাল লাল করে আলুটা ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, ওই তেলে দেব খানিকটা বাদাম। মায়ের ভোগ বলে কথা, সেখানে ভালো করে তো রান্না করতেই হবে স্পেশালভাবে। বাদামটাও ভাজা হয়ে গেছে, এবার বাদামটা তুলে নিয়ে ওই তেলে ফোড়ন দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা এবং 1/2 চামচের একটু বেশি গোটা জিরে। ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো খানিকটা নারকেল কুচি। নারকেল কুচিটা
এবার ভালো করে ভাজবো, জ্বলে যেন না যায়, পুড়ে যেন না যায়, ভোগ কোনোভাবেই যেন না পড়ে। এবার একটা মশলা করতে হবে, যার জন্য দিলাম লঙ্কা, কাঁচা লঙ্কা যে যেরকম খাবেন, 1 চামচ গোটা জিরে, 1/2 চামচ ধনে, দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো। দাঁড়ান, আদাটা দিতেও ভুলে গেছি, আদাটা দিইনি। এদিকে নারকেলটাও ভাজা হয়ে গেছে। এবার ভেজে রাখা আলুটা দেবো, দেওয়ার পরে এবার যে বেটে রাখলাম সেই মশলাটা দিয়ে দেবো। আদাটা দিতে ভুলে গেছিলাম, পরে আবার দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটা দিয়ে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় লো টু মিডিয়াম রাখবেন। কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো হলুদ, 1 চামচ হলুদ দিলাম, আর একটু দিলাম। দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া দিয়ে দেবো অন্যান্য মশলাগুলো। দিয়ে দিলাম ছোটো 1 চামচের কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। কষানো হয়ে গেছে আলুটা। এবার দিয়ে দেবো কপিটা দেওয়ার পরে একটুখানি নাড়াচাড়া দিয়ে নিই। একটু লবণ দিয়ে দিই, না হলে বেশি ভালো করে নাড়া যাচ্ছে না, একটু কমে যাক, তারপরে আবার ভালো করে নেড়ে দেবো। একটু লবণ দিয়ে ঢাকা দিয়ে দেবো। একটু ভালো করে নেড়ে নিলাম। এবার দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে মোটামুটি 15 মিনিট পর ফিরে আসলাম। 15 মিনিট পরে দেখুন কতখানি কমে গেছে। এবার দিয়ে দেবো মটরশুঁটি দেওয়ার পরে আবার ভালো করে নেড়ে নেব। আর এখানে আমি কোনো রকম জল ব্যবহার করিনি, এটা ঢাকা দিয়ে রান্না করব। মিষ্টির জন্য দিয়ে দেবো বাতাসা, আপনারা চাইলে কিন্তু চিনি ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দেবো বাদামটা আমি এখানে ভেঙে নিয়েছি, কেন গোটা বাদাম দেওয়ার চাইতে বাদাম ভেঙে দিলে স্বাদ বেশি ভালো হয়। দিয়ে আবার নাড়াচাড়া দিয়ে নেবো। আর সরস্বতী পুজোর দিন কিন্তু পোলাও, রাইস আপনি যাই করুন না কেন, সরস্বতী পুজোর প্রসাদ মানেই কিন্তু এরকমভাবে খিচুড়ি, আর তার সাথে আলুর দম কিংবা এরকম কপি ঘন্ট। এবার দিয়ে দেবো ছোটো 1 চামচ গরম মশলা এবং ফ্রেশ ধনেপাতা, এবং দিয়ে দেবো কিছু কাজু এবং কিশমিশ, দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। তাহলে রেডি হয়ে গেল আমাদের সুস্বাদু একটা ভোগের বাঁধাকপির ঘন্ট। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। এই যে রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন অসাধারণ হয়েছে, যেরকম দেখতে সেরকম কিন্তু খেতেও। তাহলে আর দেরি কেন, আপনি যদি বাড়িতে ভেবে থাকেন যে মায়ের একটু ভোগ নিবেদন দেবো, তাহলে চটপট এই ভিডিওটা কিন্তু আপনাকে দেখতেই হবে। সুস্বাদু এরকম একটা মহাপ্রসাদ আপনাদের সামনে শেয়ার করলাম। আশা করি ভিডিওটা আপনাদের ভীষণ ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর পেজটা ফলো করে রাখবেন। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার কিন্তু চাই আপনাদের কাছে, এটুকু আমার অনুরোধ। আর এত সুন্দর একটা খিচুড়ি এবং এই দুর্দান্ত স্বাদের একটা কপি ঘন্ট আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি আপনাদের ভীষণই পছন্দ হয়েছে। তাহলে আর দেরি কেন, চটপট রেসিপিটা দেখে আপনি মায়ের ভোগ কিংবা মহাপ্রসাদ আপনি এইভাবে মায়ের চরণে অর্পণ করে দিন। ভগবান এবং ভক্ত দুজনেই খুশি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো চলি, ভালো থাকবেন।